আল্লাহর নবী দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন মনে মনে চিন্তা করলেন, এইবার মদিনা মুনাওয়ারায় যায়, মক্কা মুআজ্জামায় যায় আমরা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করব, উমরা হজ পালন করব। নিয়ত করে নূর নবীজি রাতের বেলা আরামের জন্য যখন বিছানায় গেলেন, নবীজি একটা স্বপ্ন দেখলেন। সকালবেলা আমার নবীজির অভ্যাস ছিল প্রতিদিন ফজরের নামাজের ইমামতি নূর নবীজি করতেন। সাহাবায়ে কেরাম আমার নূর নবীজির পিছনে নামাজ পড়ার জন্যে পাগল পাগল হয়ে নামাজের কত আগে আগে মসজিদে চলে আসতেন। আর দুঃখের বিষয় আমাদের সমাজে শীতকাল আইছে, ফজরের নামাজের সময় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব একা একা নামাজ পড়ে আর কাউরে পাওয়া যায় না, ঠিক কিনা? মসজিদ আমরা ছেড়ে দিয়েছি আর আল্লাহর রহমত আমাদেরকে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? মসজিদের খোরাক হলো মুসল্লি। আমরা মানুষ দিনে 3 বার খানা খাওয়া লাগে, কেননা আমাদের ক্ষুধা লাগে। বাবা মসজিদেরও ক্ষুধা আছে, মসজিদের ক্ষুধা লাগে দিনে 5 বার, 5 ওয়াক্ত নামাজের সময় মুসল্লিরা মসজিদে নামাজে গেলে মসজিদ তার খোরাক পায়, মসজিদের পেট ভরে। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজের ইমামতি প্রতিদিন করতেন। নামাজ শেষ হইলে সালাম ফিরাইয়া ইমাম সাহেব ঘুরে বয় না, মুসল্লিকে দিকে ঘুরে বসে না? আমার দয়াল নবীজি নিজে ঘুরে বসতেন। সাহাবায়ে কেরামরে জিজ্ঞেস করতেন, ও সাহাবীরা কে কে আজকে রাতে কোন স্বপ্ন দেখছো? সব সাহাবীরা যে যা স্বপ্ন দেখতো আমার দয়াল নবীজির কাছে বলতেন। সমস্ত সাহাবীর বক্তব্য শুনে, স্বপ্নের কথা শুনে আমার নূর নবীজি নিজে তাবির করে দিতেন, ব্যাখ্যা করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী রহমাতুল লিল আলামিন নূর নবীজি একদিন জিজ্ঞেস করলেন, আজকে তোমরা কেউ স্বপ্ন দেখছনি? সব সাহাবীরা কেউ কথা বলল না। না বলার পরে নবীজি বললেন, যেহেতু তোমরা কেউ কিছু বলো নাই, তাইলে আমি বুঝতে পারলাম তোমরা কেউ কোনো স্বপ্ন দেখো নাই। সব সাহাবায়ে কেরাম বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা কেউ কোনো স্বপ্ন দেখি নাই। আমার দয়াল নবী বলেন, কিন্তু আমি একটা স্বপ্ন দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আপনি কি স্বপ্ন দেখলেন? আমার নূর নবী বলেন, আমি দেখলাম আমি আমার সাহাবায়ে কেরাম তোমাদেরকে লইয়া মক্কা মুআজ্জামায় ঢুকেছি। সুবহানাল্লাহ। কিছু সাহাবীরে দেখলাম হজ করার সময় যে মাথা মুন্ডায় মাথা। তো যে কথাটা বলতেছিলাম, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তিনিও স্বপ্ন দেখতেন। তো তিনি স্বপ্ন দেখলেন, ফজরের নামাজের পরে বলে, আপনারা কেউ স্বপ্ন দেখছে? বলে না। বলে, আমি একটা স্বপ্ন দেখছি। নবী গো, কি স্বপ্ন দেখছেন একটু বলেন না? দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি স্বপ্ন দেখলাম আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমরা মক্কা মুআজ্জামায় উমরা হজের জন্য যাচ্ছি। কিছু সাহাবায়ে কেরামের মাথার চুল ফালাইয়া দেওয়া, যেটাকে বাংলা শুদ্ধ ভাষায় মাথা মুন্ডানো বলে, আর এখানকার ভাষায় কি বলে? মাথা খামানো। মাথা খামানো। আর এমনি গ্রামে, আমরার অঞ্চলে গ্রামের ভাষায় ফোলাফাইনরা কয় বেল মাথা, মানে চুল ফালাইয়া দিলে ফোলাফাইন বেল মাথা কয়। আপনাকে এখানে কয় সোলা মাথা। আচ্ছা ঠিক আছে, সোলা মানে সুলেন্ডা মাথা, সুলেন্ডা মাথা নি কয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, তাই একটা ভাষা শিখলাম আজকে। খালি আমরা ঘরে শিখাইতাম আইছি তা না, আমিও একটা জিনিস শিখলাম। তো কিছু সাহাবায়ে কেরাম, নবীজি বলেন, আমি স্বপ্ন দেখতেছি। এটা কিন্তু বাস্তব না, স্বপ্ন দেখতেছেন, কিচ্ছু না। আমারও খাওয়া নাই, কারো খাওয়া নাই, আল্লাহর হস্তে। এই মানুষটি যে টাইম ধরে অপেক্ষা করে এই পর্যন্ত বই রয়েছে। বিশ্বাস করেন, আমার এলাকা যেখানে আমি জন্মাইছি, আমার এলাকা তৈলেও কোন সময় বাইক গিয়ে হইয়া থাকলইলে শুনছি মাঝখানে বেলা 1-1.5 ঘন্টা গ্যাপ গেছে, বাইক গিয়ে ঘুমাই থাকলইলে। কিন্তু আপনারা এই সিলেটের মানুষ, আল্লাহর ওলিদের কদম পড়াতে এখানকার মানুষ, আল্লাহ তাকর এত আদব, এত লিহাজ, এত তরিবত দিছে। এরা একজন আলেম আইতে 1-2 ঘন্টা দেরি হইলেও, মানে যত জায়গায় গেছি দেখছি মানুষ নড়ে নাই, জায়গা মতন বয়ে রইছে। মারহাবা কর। এটা আপনাদের খাস একটা আদবের পরিচয়।
এত কষ্ট করে যখন বই দিছে এগরে আর কষ্ট দিব না, আমরা কোন হাদিস থেকে কথা কই, আপনারা কেউ নড়াচড়া করেন না স্টেজে। হে মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমি স্বপ্ন দেখলাম সব সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা মুআজ্জামায় উমরা হজ পালন করার জন্য রওনা করলাম। কিছু সাহাবীর মাথা দেখলাম মুন্ডানো, চুল ফালানো, আবার কিছু সাহাবীর দেখলাম তাদের চুল ছোট ছোট কইরা কাটছে, তারা চুল ছাড়ছে, চুল ফালায় নাই, মাথা মুন্ডায় নাই, চুল একেবারে ছোট ছোট কইরা নিছে। এইভাবে দেখলাম মক্কা মুআজ্জামায় ঢুকেছি। আমার নবীজি এই কথা বললে সাহাবায়ে কেরাম নূর নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া সবাই খুশি হইয়া পড়ছেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সব সাহাবীরা খুশি হয়ে গেছেন, কেননা ওই মক্কা মুআজ্জামা থেকে অনেক সাহাবী নবীজির সাথে মদিনা মুনাওয়ারায় হিজরত করার পরে রে বাবা, অনেকের আত্মীয় স্বজন মুসলমান মক্কা মুআজ্জামায় রয়ে গেছে। মাঝে মধ্যে খবর পাইতো কাফের বেঈমানেরা তাদের উপর অনেক নির্যাতন করত, অনেক অত্যাচার করত। সাহাবায়ে কেরাম যখন শুনছেন আমার দয়াল নবীজি স্বপ্নে দেখছেন মক্কা মুআজ্জামায় উমরা হজ পালন করার জন্য যাবেন, সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন দুইটা কারণে। এক নম্বরে নবীদের স্বপ্ন হলো ওহী মিথ্যা হওয়ার কিংবা বাদ যাওয়ার কিংবা বিফল হওয়ার কোনো সুযোগ নাই, রেজাল্ট হবে, সত্যে রূপান্তরিত হবে, বাস্তব হবে, এই ভরসায় সাহাবায়ে কেরাম খুশি হলেন। দ্বিতীয় চিন্তা হলো যদি আমরা উমরা হজে যাই আমাদের পরিবারে যাদেরকে ফেলে আসছি তাদের সাথে দেখা হবে, তাদেরকে বুকে জড়ায় ধরতে পারবো, তাদের দুঃখগুলো কষ্টগুলো ভাগাভাগি করে নিতে পারবো। সবাই খুশি হয়ে গেল। সাহাবীদের মাঝে মাঝে কিছু মুনাফিক আছিল না, কিছু মুনাফিক ছিল, মুনাফিকদের মুখ গোমরা হয়ে গেল, কালো হয়ে গেল। কেননা মুনাফিক বেঈমানেরা নবীর সামনে আসলে নবীর পক্ষে কথা কইতো, ভিতরে ভিতরে মক্কা মুআজ্জামায় এই মুনাফিকেরা মুসলমানদের গোপন খবরগুলো পাস করত, পাচার করত, কইরা মুসলমানদেরকে বিপদ ফলাইতো। এখনো দেখা যায় আমাদের সমাজে এই অভ্যাসটা ওহাবিগ ভিতরে পুরাপুরি দেখা যায়, ঠিক কিনা বলেন? এগো ভিতরে এটা আছে, মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, সাহাবায়ে কেরামের ভিতরে কিছু মুনাফিক ছিল, তাদের মাথা খারাপ হয়ে গেল। হায় হায়, নবী যেহেতু স্বপ্ন দেখছে, মুনাফিক হইলেও বিশ্বাস করে এটাই ওহী, এটাই আল্লাহর ফয়সালা, এটাই আল্লাহর বিধান। অতএব নবীজি মক্কা মুআজ্জামায় উমরা করতে যাবে, আসলে এটা তো উমরা না, উমরার মাধ্যমে মক্কাকে তিনি বিজয় করে নিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভয়ে মুনাফিকেরা মক্কা মুআজ্জামায় চক্রান্ত করে আবু জাহেল সহ বেঈমানদের কাছে খবর পাঠায়া দিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাঙ্গ পাঙ্গ লইয়া উমরা হজের নাম কইরা মক্কায় আসবে, পরে মক্কা দখল করবে, মক্কা থেকে তোমাদেরকে তাড়ায়া দিবে। নাউজুবিল্লাহ কর। নবীজির কি এই ধরনের চিন্তা আছে নাকি? এবারে মক্কা শরীফ থেকে তাড়ায়া দেওয়ার কোনো চিন্তা আমার নবীজির আছে? নাই। কিন্তু তবুও এই বেঈমানের দলেরা আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিনকে ছোট করার জন্য আমার নূর নবীজির সাথে মুসলমানদের সাথে কাফের বেঈমানদের সাথে ঝগড়া লাগায়া দেওয়ার জন্যে, মারামারি কাটাকাটি লাগায়া দেওয়ার জন্যে তারা সেই ধরনের বাজে খবর দিল। আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিনের কথা শুনে, স্বপ্নের ব্যাখ্যা শুনে সাহাবায়ে কেরাম খুশি না নারাজ? কথা কেন? আমার কথা বুঝেননি আপনারা? আচ্ছা, সাহাবায়ে কেরাম নবীজির স্বপ্নের কথা শুনে না খুশি হয়েছে না নারাজ হয়েছে? খুশি। নারাজ হয়েছে কে? নারাজ হয়েছে কারা? নারাজ হয়েছে কারা? এই তো এই গ্রুপ চিনেন। সাহাবায়ে কেরাম নূর নবীজির পিছনে নামাজ আদায় করে, মুনাফিকেরাও দয়াল নবীর পিছনে নামাজ আদায় করে। সাহাবায়ে কেরাম টুপি মাথায় দেয়, পাঞ্জাবি পরে, আবার মুনাফিকেরাও টুপি মাথায় দেয়, পাঞ্জাবি পরে।
সাহাবায়ে কেরামের মুখে নবীজির সুন্নাত দাঁড়িয়ে আছে, মুনাফিকদের মুখেও দাঁড়িয়ে আছে, কিন্তু নবীর সুন্নত না ধোঁকাবাজি। ধোঁকাবাজি, ঠিক কিনা? নবীর সুন্নত নয়, মুসলমানেরই। মুনাফিকেরা বেজাল লাগায়া দিয়া এবার মিটমিটে ভিতরে ভিতরে হাসে, দেখি এবার কেমনে সম্ভব হয়, দেখি এবার কেমনে সম্ভব হয়। এই জন্যে আমার আল্লাহ আমার দয়াল নবীরে কয়, নবী গো, ও নবী, জগৎবাসীরে কইয়া দেন, লাকাদ সাদাকাল্লাহ, আমি রব্বুল আলামিন সব সময় সত্য করেছি, রাসূলুহুর রুইয়া বিল হাক্কি, আপনি রসুলের এবং অতীতের যত রসুল ছিল, রসুলদের সমস্ত স্বপ্নগুলাকে আমি আল্লাহ সত্য হিসাবে বাস্তবায়িত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনাফিকদেরকে খুশি হইতে মানা করেন, খুশি হইতে মানা করেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকে আল্লাহর এই কথা, সূরা ফাতাহ এর 27 নম্বর আয়াতের কথা শুই না। মুনাফিকরা মুখে তালা দিল, কুলু বাটলো, আটার পরে আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম নিয়া হুদায়বিয়া নামক জায়গায় গেলেন। সেখানে যায় সবাইরে নিয়ে তাবু গাড়লেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মক্কা মুআজ্জামায় পাঠাইলেন। ওসমান রে, ও ওসমান, তুমি অনেক ধনী ছিলা, কেননা ওনাকে ওসমানে গনি, আমার নবীজি বলেছেন ওসমান হলো ধনী। সুবহানাল্লাহ কোন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গরিব মিসকিনের অনেক বেশি সাহায্য করতেন, যার কারণে মক্কার মানুষগুলো কাফের হলেও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ভালোবাসতো। উনি দান সদকা করতেন, গরিব মিসকিনদের সাহায্য করতেন, এজন্য বেশি ভালোবাসতো। আমার নবী বলেন, ওসমান, ওসমান রে, তুমি যাও, তুমি মক্কা মুআজ্জামায় যাও, তোমারে কাফেররাও ভালোবাসে। ও ওসমান, যদি তোমার জায়গায় অন্য কাউরে পাঠায় বিপদ হওয়ার সম্ভাবনা বেশি হবে, তুমি যায়া আবু জাহেলের কাছে কইবা, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, ঝগড়া করতে আসি নাই, আমরা মক্কা মুআজ্জামায় থাকতে আসি নাই। আপনারা যদি আমাদেরকে বাধা না দেন, আমরা হজ্জে উমরা হজ পালন করব, করে আবার নিজেদের মতো নিরাপদে চুপচাপ চলে যাব, ঝগড়া ফাসাদ কিচ্ছু করব না। আবু জাহেল মুসলমানের কথা বিশ্বাস করেন না মানুষ, কিন্তু মুনাফিকরা আগে যে উল্টা খবর লাগায়া রাখছে, আবু জাহেল বিশ্বাস করার রাস্তাটা রাখছেনি? রাখছে? রাখে নাই।